এই যে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি অনেক দিন পর আজকে আবার আসলাম। চেষ্টা করব ছোট ছোট করে কিছু কিছু পার্টি তোমাদের সাথে শেয়ার করার। তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি কলকাতা। হ্যাঁ, আমি একদম একা যাচ্ছি। আমাদের অফিস থেকে আমাকে আর কি পাঠাচ্ছে। তো রানাখালি জাস্ট আমাকে স্টেশনে আগাতে যাবে। তো সবাইকে রেখে যাবো আমি একা একা। ফার্স্ট টাইম যাবো এত দূরে, জানি না কি হবে। কিছু হবে না জানি, ওইটুকু তো কনফিডেন্স আছে যে হারাবো তো না। তো যাই হোক, মাম্মাম আমাকে মিস করবে বাবা? ও বাবা, কয়দিন যে আমি থাকবো না, আমাকে মিস করবে তাই তুমি চিন্তা করছো? তুমি গালে হাতে চিন্তা করছো? ও সন্ট বাচ্চা, চিন্তা করতে হবে না, একটা স্মাইলি করে দাও না। আমার এই যে আমার ক্যামেরা, একটা স্মাইলি করে দাও। স্মাইল। চুপি চুপি হাসি দেয় কেন? তাকিয়ে হাসি দেওয়া যাচ্ছে না। ও বাবা, আমাকে মিস করবে তুমি? দেখো দেখো দেখো, নামার জন্য দেখো কেমন লাগিয়েছে। তো ঠিক আছে যাই। ট্রেন এখনো মানে এখনো বলতে অনেকটাই দেরি। এখন বাজে 5:15। ভেবেছিলাম আগেই বেরোবো, কারণ যাওয়ার সময় আর কি খাবারটা প্যাক করে নিয়ে তারপরে ট্রেনে উঠবো। আর ট্রেনের খাবার খাবো না, খুবই বাজে, অতীব যখনও খাওয়া যায় না। কারণ ব্যাঙ্গালোরে যখন ফার্স্ট টাইম গেছিলাম তখনই এক্সপিরিয়েন্স হয়ে গেছে ট্রেনের ব্যাপারে। তো সেই কারণে আর কি ট্রেনের খাবার খাবো না। খাবো হচ্ছে রেস্টুরেন্ট থেকে কিছু একটা নিয়ে যাব। তো সেই কারণে ভেবেছিলাম 5টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু হলো না আর কি। আর আমাদের তো জানোই, এটা ওটা সেটা বাচ্চা কাচ্চা নিয়ে আর কি হয় না। কি হলো আবার? এই দেখো দেখো কি অবস্থা, কি অবস্থা। আমাদের দুজনকে মানুষ কি বলবে বলতো বাবা? ঘুটে কুড়ুনি বলবে। একটা জায়গায় যাচ্ছি রেডি রেডি হয়ে, মাটির মধ্যে দেখ লটকাচ্ছি দুজনে মিলে। কি বলবো আর। হ্যাঁ, তো যাই হোক বাবা, উঠো না, দাঁড়া হও না, এরকম দুষ্টুমি করলে। দেখতো দেখতো দেখতো, মা পড়ে গেলাম, পড়ে গেলাম গো। এই যে দেখো না, দেখো কেমন করে লটকাচ্ছি আমরা দুজন। তো রানা হচ্ছে রেডি হচ্ছে, ওর তো ফোন অ্যাটেন্ড করতে করতে ওর জীবন শেষ। আর বড় মেয়ে ঘুমাচ্ছে, ওর সাথে এখন আর আমার দেখা হবে না, কারণ ওকে ডাক দেবো না। কারণ তোমরা সবাই জানো ওর ঘুমটা বেশি প্রয়োজনীয়। পরে ভিডিও কলে কথা বলে নেবো। আর মাম্মার কোনো ব্যাপার না আমি জানি, কারণ মাম্মার ছোটোর থেকে হ্যাবিট হয়ে গেছে। ওকে রেখে রেখে সবখানে যাই আমরা, মানে থাকতাম না কোথাও। যাই হোক, দিনে গিয়ে দিনেই চলে আসতাম বা রাতেই চলে আসতাম, কিন্তু ফার্স্ট টাইম আর কি বাচ্চাদেরকে রেখে আর কি 3 দিনের জন্য যাচ্ছি। কেমন কেমন লাগছে আর কি, কিন্তু উপায় নেই। কিছু পাওয়ার জন্য কিছু তো স্যাক্রিফাইস করতেই হয়, তাই না শোনা বাচ্চা? তো বাবা, কিছু বলতে চাও তুমি? কি বলবে, কি বলবে? হ্যালো হাই হাই করে দাও। হ্যালো হ্যালো। মাম্মা যেন দাঁতটা এখনো কিন্তু পড়ে যায়নি, দাঁতটা এখনো মানে আটকেই আছে। আমি তো ভাবছি যে ছোট যেহেতু, দাঁতের গোড়াটা যদি আবার শক্ত হয়ে যায় তাহলে তো দাঁতটা আর পড়বে না। তো যাই হোক, ট্রেন আছে হচ্ছে আমার 6:35-এ। তো 6টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো এই যে আমাদের ভদ্রলোক রেডি হয়ে গেছে, এই যে আমার ভদ্রলোক। কি কি বলতে চাও? হ্যাঁ, বউ যাচ্ছে, বউয়ের কোনো টেনশন নেই। বলে কি পুরানা গেলে বলে নতুন আসবে, অসভ্য চ্যাংড়া। হ্যাঁ, কি বলবো আর। তো ঠিক আছে, বাকি কথা বলা হবে, টাটা। এই যে তো আমরা বেরিয়ে গেছি আমাদের যে ডেস্টিনেশনে। মানে লেট তো হবে, কি বলবো। আর 5:30 বাজে, কি আর বলবো। কি গো, মিস করবে তো আমাকে? জোরে বলো। কেন মিস করব? শুনলে তো, তোমরা শুনলা কি বললো? এটাই বলছে। এমন না যে ক্যামেরাটা অন করেছি যেন বলেছে ও, মানে বিনা ক্যামেরাতেও এই কথাটাই বলে যে কেন মিস করবো, পুরানা গেলে নতুন আসবে। বুঝেছ? এটাই হলো লজিক। আবার পার্সেল করতে এসছি আমরা। হ্যাঁ, হ্যালো, কোথায়? একটা হাই করতে পারো? তো এই যে খাবার প্যাক করার জন্য চলে এসেছি। আমরা এসেছি নির্বনাতে। ওভারঅল ভিউ দেখবে, তারাও দেখাচ্ছে। তাতে কি হয়েছে, আমি তো যাচ্ছি ফার্স্ট টাইম, তাই না বলে? আমি যাচ্ছি প্রথমবার, একটা ফটো তো তোলাই যায়। এই যে আমার ভদ্রলোক আমাকে এগিয়ে যাওয়ার জন্য আসছে। আর চলে এসেছি স্টেশনে। আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে মনে হচ্ছে। যাই হোক, এই যে খাবার টাবার নিয়ে নিয়েছি প্যাকিং করে। আর সব পড়ে টরে গন্ধ বেরিয়ে গেছে। আমি কি খাবার নিয়েছি সবাই বুঝেই যাবে, বুঝেছো? এই হচ্ছে আমার অবস্থা।
আমাদের ট্রেন। তো আমি উঠে যাব আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। হ্যালো, টেনশন করতেছো নাকি গো? বলো না। হ্যাঁ আমি জানি তো এরকম টেনশন করতেছে। আমার বর কোনো সময় বলে টেনশনই করে না। যাই হোক, যাও টাটা, যাও টাটা। ফোন করো, ফোন। তবে মাঝে মাঝে কি হয় মানে